ওমরের জামানায় আমর ইবনে আস মিশর থেকে আসছে, আমিরুল মুমিনিন ওমর নীল দরিয়া শুকায় গেছে, নীল দরিয়ায় পানি নাই, নীল দরিয়া থেকে পানিও আসে না। আমিরুল মুমিনিন ওমর বহুদিন হয় পানি পাই না, মিশরের মানুষেরা পানির ব্যবস্থা করুন। ওমর জিজ্ঞাসা করল, আমর ইবনে আস, ওই মিশরের নীল নদে আগে পানি কিভাবে আসতো? আমিরুল মুমিনিন, ইউকতালুস সাবিয়্যা যাকা হাসানা, সুন্দরী রমণীদেরকে হত্যা করা হতো, বলি দেওয়া হতো। ইখরুজুদ দিমা মিন জাসাদিহা, তাদের শরীর থেকে যখন রক্ত ঝরে বালুর সাথে মিশ্রিত হতো, ওইখান থেকেই পানির ফোয়ারার সৃষ্টি হতো। আমিরুল মুমিনিন ওমর বলে, ইসলাম আসছে মানবতা রক্ষার জন্য, ইসলাম আসছে মানুষের জানমাল হেফাজতের জন্য, ইসলাম আসছে মানুষের অস্তিত্বকে টিকায় রাখার জন্য। মানুষ হত্যা করে নীল দরিয়ায় পানি আনা হবে, এই 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 আদর্শ ইসলাম কখনো সমর্থন করে না। আমিরুল মুমিনিন, মিশরের মানুষের পানি প্রয়োজন, পানি কিভাবে আসবে? আমিরুল মুমিনিন ওমর চিঠি লিখতেছে, তাকাও কার দিকে, কে চিঠি লেখে? কোন ওমর? আরে ওই ওমর, যেই ওমর হত্যা করার জন্য নবীকে তলোয়ার নিয়ে আসতেছিল, ওই ওমর যে জাহান্নামের কিনারে ছিল, ওই ওমর যে আরবের বদ্ধ ছিল, ওই ওমর যে কুফরিতে নিমজ্জিত ছিল, ওই ওমর যে একটা সময় জাহান্নামী ছিল। নবীর ছোঁয়া পাইছে, নবীর ছোঁয়া লাগছে। ওমরের মর্যাদা, ওমরের সম্মান, ওমরের ইজ্জত এত উপরে উঠছে, এত উপরে উঠছে, এত উপরে উঠছে। নবী মুহাম্মদ দুনিয়া থেকে যাওয়ার আগে বলেন, লাকানা বাদি নবী লাকানা ওমর, আমার পরে কেউ নবী হলে ওই মর্যাদা পাইতো ওমর। রাসূলুল্লাহ আরাফার ময়দানে দাঁড়ানো, জিবরিল আসছে, ১৬ লক্ষ সাহাবী নবীর সামনে বিদায় হজের সময় রাসূলুল্লাহকে জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এত সাহাবীর মাঝে আপনার কার উপরে বেশি গর্ব হয়? কাকে নিয়ে আপনি বেশি গর্ব করেন? রাসূলুল্লাহ বলেন, আমার দুই সাহাবী আবু বকর আর ওমরকে নিয়ে আমি বেশি গর্ব করি। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জানায় দিয়েছে আরশ আজিমের উপরে আল্লাহ আজকে আবু বকর আর ওমরকে নিয়ে গর্ব করতেছে। রাসূলুল্লাহ বলেন, রফিকাইনা ফিস সামা, আকাশে আমার দুইজন বন্ধু, একজন জিবরিল, একজন মিকাইল। অফিল আরদি রফিকান, জমিনে আমার দুইজন বন্ধু, একজন আবু বকর আর একজন ওমর। রাসূলুল্লাহ বলে, ওমর, আমি মেরাজের রাতে জান্নাত ঘুরতেছিলাম, জান্নাত দেখতেছিলাম, জান্নাত সাইর করতেছিলাম। ফারাইতু কাসরান আবিয়াস, হঠাৎ করে সাদা এক অট্টালিকা দেখতে পেলাম, মনে চাইল ভিতরে প্রবেশ করি। যখন এই পাও রাখবো সাদা অট্টালিকার ভিতরে, তো আওয়াজ দিতেছিল, তোমার জন্য না, সব বললে কুরাইশ, কুরাইশের এক যুবকের জন্য, এক যুবকের জন্য আল্লাহ তাআলা এটা ফয়সালা কইরা রাখছে। তো মুহাম্মদ বলতেছিলেন, আমি তো সব বললে কুরাইশ, কুরাইশের যুবক, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি পাবো না তো কার জন্য এত সুন্দর মহল, কার জন্য এত সুন্দর জান্নাত? তো এখানে আওয়াজ আসতেছিল আপনার জন্য না, এটা আমার তুকা ওমর ইবনে খাত্তাব ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আপনার সাহাবী ওমর ইবনে খাত্তাবের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত সাজায় রাখছে। রাসূলুল্লাহ বলেন, ওমর রে, তোর জান্নাতটা আমি ওইখানে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, ভিতরে ঢুকছিলেন? বলে, না, তোর কথা বলে মনে পড়তেছিল যে আমি তোমার আগে কেমনে তোমার জান্নাতে ঢুকি, যদি তুমি আমার উপরে আত্মমর্যাদা দেখাও। ওমর বলতেছিলেন, ইন্নী আগারু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে আমি আত্মমর্যাদা দেখাবো। নবী আমার জান্নাতটা আপনি ঘুরে এসে দেখতেন। যে ওমর ছিল জাহান্নামের কিনারায়, নবী মেরাজ থেকে আয়েশা ওমরকে ঘোষণা করে, তোর জান্নাত পর্যন্ত আমি দেখেছি। মানুষ যারা বদ্ধ ছিল, নবী তাদেরকে রাদিয়াল্লাহু আনহু বানায়া দিলেন। মাকাম আর মর্যাদা এদের কত উপরে উঠলো। ওমর চিঠি লিখতেছে, নীল দরিয়ায় শুকায়া গেছে, মিশরে পানি নাই। ইয়া ইয়ামান নীল, ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান ওয়া ইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ
ফানাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আইয়াজরিয়াকি। ওমর চিঠি লিখলেন, ও নীল দরিয়া, ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান, যদি এই নীল দরিয়ার মাঝে ইতিপূর্বে পানি তোমার ক্ষমতায় আসে, ওই পানি মিশরের মানুষের দরকার নেই। ওয়া ইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ, আর এই পানি যদি আল্লাহর নির্দেশে তোর মাঝে প্রবাহিত হয়ে থাকে, আমি ফানাসআলুল্লাহ আল ওয়াহিদ আল কাহ্হার, প্রতাপশালী একক ক্ষমতাধর ওই আল্লাহকে বলি, নবী মুহাম্মদের উসিলায় যেন তোর মাঝে আল্লাহ পানি প্রবাহিত করে দেয়। চিঠি লেখা, ওই চিঠিটা আমর ইবনে আস মিশরের গভর্নরকে দিয়া বলছে, যা নীল দরিয়াকে এই চিঠি দিও, দেখো মুসলমানের কারিশমা মিশরে আমর ইবনে আস পুষলো। বলল, চিঠি পাঠিয়েছে আমিরুল মুমিনিন নীল দরিয়ার কাছে মুসলমানদের জন্য পানি আনার ক্ষেত্রে। মানুষেরা হাসতেছিল, তারা নতুন মুসলমান, কেউ তখনো ঈমান আনে নাই। গাসসান নামে এক গোত্র ছিল যারা তখনো খ্রিস্টান ছিল, আওয়াজ উঠাইলো মুসলিম পাগল হয়ে গেছে, চিঠি দিয়ে নাকি নীল দরিয়ায় পানি আনবে। আরে এই চিঠি আর কাগজের লেখা কি মানুষের কথা বুঝে? আর এই লেখাই কি নদী বুঝবে? কিভাবে এদের কথায় পানি আসবে? কেউ রহস্য দেখার জন্য গেল, কেউ মুসলিমদেরকে ঠাট্টা বিদ্রোহ করার জন্য গেল, আর কেউ পরিপূর্ণ ঈমান নিয়ে নীল দরিয়ার পাড়ে দাঁড়িয়ে গেল। আমর ইবনে আস কায়র শাহী জামে মসজিদে জুমার খুতবা দিলেন, জুমার সালাত আদায় করলেন, নামাজ শেষ হলো, লক্ষ জনতাকে নিয়ে যখন নীল দরিয়ার কিনারে গিয়ে দাঁড়ালেন, পানি নেই, শুকনো ধুধু মরুভূমি। আমর ইবনে আস নীল দরিয়ার মাঝামাঝি গিয়ে ওমরের দেওয়া ওই চিঠি, ইয়া ইয়াম্মান নীল, ও নীল দরিয়া, ইন কুনতি তাজরিনা মিন ইনদিকি ফালা তাজরিয়ান, যদি তোর ক্ষমতায় প্রবাহিত হস দরকার নাই। ওয়া ইন কুনতি তাজরিনা মিন আমরিল্লাহ, আল্লাহর নির্দেশে যদি আগে তোর মাঝে পানি আসতো, ফানাসআলুল্লাহাল ওয়াহিদাল কাহ্হার আইয়াজরিয়াকি, আল্লাহকে বলি আল্লাহ যেন তোর মাঝে পানি প্রবাহিত করে দেয়। আয়ে আমর ইবনে আস ওমরের লেখা এই চিঠি নীল দরিয়ার মাঝে রাইখা মা ওয়াসালা নাহিয়াতাল বাহর, সমুদ্রের কিনারা পর্যন্ত পৌঁছতে পারে নাই। তবকাত ইবনে সাদ এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়া এসেছে, যেখানে কাগজ রেখেছিল মুসলমানেরা, ওইখান থেকে আল্লাহ এমন পানির ফোয়ারা আর স্রোতধারা সৃষ্টি করেছিলেন, 17 ঘন্টা পানি প্রবাহিত হয়েছে, 90 ফুট পর্যন্ত পানি ওই কাগজ ফেলার পরে আল্লাহ নীল দরিয়ায় প্রবাহিত করে দিয়েছিলেন।